নবীজি বলছেন, উম্মত রে, ও মা আমার, বোন আমার, বেটি আমার, আপনারা একটু ধ্যান দেন। আমার সামনে পুরুষেরা মানে মনোযোগ দিয়ে শুনছে, আমি দেখছি। আপনাদের দেখতে পেছি না, তাই বললাম একটু ধ্যান দেন। বিশ্বনবী বলছেন, উম্মত রে, অলসতাকে দূর করো, গাফলতিকে দূর করো। তুমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, আল্লাহ তোমাকে 5টা জিনিস একবার দেবে, 2বার সেটা দেবে না। তোমাকে ফার্স্ট চান্সই কাজে লাগাতে হবে, সেকেন্ড চান্স বলে তুমি কিছুই পাবে না। যদি তোমার ফার্স্ট চান্সে হাতছাড়া হয়ে যায়, প্রত্যেকটা জিনিসের এগেনস্টে আর একটা জিনিস আছে। যখন ওইটা চলে যাবে, আর একটা চলে আসবে। আর এইটা যখন তোমার কাছে চলে আসবে, 1 নম্বরটা চলে গেলে 2 নম্বরটা চলে আসবে। আর যখন 2 নম্বরটা তুমি দেখতে পাবে, তখন তুমি জেনে নাও তোমার কাছ থেকে 1 নম্বরটা চলে গেছে। এরপরে যদি তুমি আল্লাহর কাছে দরখাস্ত নিয়ে মাথা ঠুকে কেঁদে কেঁদে মসজিদকে খাল করে দাও, আর চোখের পানিতে যদি নহর বইয়ে দাও, তুমি দ্বিতীয় চান্স আর পাবে না। মা বোন, 5টা জিনিস জীবনে একবার পাবেন। একটা কথা বলি, এই স্ট্যান্ডটা আমি বলছি লোহা, কমিটি বলছে লোহা, ইমাম সাহেব বলছে লোহা, মজ্জেন বলছে লোহা, মাস্টার সেক্রেটারি বলছে লোহা, ক্যাশিয়ার বলছে রোজ লোহা, আর আপনার কিনা হেড মাওলানা বলছে লোহা। সবাই বললাম লোহা, আর বিশ্ব নবী বলছেন এটা সোনা। কোনটা ঠিক? জোরে বলেন। নবীজি যেটা বলেছেন ওটাই ঠিক। আপনার আমার বুঝে আসুক আর না আসুক, ওইটাই ঠিক। তাহলে নবীজির শব্দটা দেখেন মুখের, ইগতানিম, ইগতানিম। মা আমার, বোন আমার, বেটি আমার, ইগতানিম। ইগতানিম মানে গানিমত মনে করো, নিয়ামত মনে করো। সব থেকে দামি মূল্যবান জিনিসকে ইগতানিম বলা হয়, গানিমত বলা হয়, কদরদানি জিনিস বলা হয়। তোমরা এটা মনে করবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, ইগতানিম খামসান, 5টা জিনিসকে নিয়ামত মনে করো, কাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে। 1 নম্বর হলো শাবাবাকা কাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করো বার্ধক্যের আগে। তুমি যেদিন জন্ম নিয়েছিলে, কি নারী কি পুরুষ, তোমার ভিতরে যৌন তরঙ্গ ছিল না, তোমার ভিতরে যৌবনের উতাল পাতাল ছিল না। কিন্তু যখন তোমার ঠিক বয়স এসে গেল, তোমাকে আল্লাহকে দরখাস্ত দিতে হয়নি, ডেপুটেশন দিতে হয়নি, লিখিত কোনো কাগজ পাঠাতে হয়নি, আল্লাহকে বলতে হয়নি, আল্লাহ তুমি আমাকে জওয়ানি দাও, আমার বিয়ে করতে হবে এবং আমার সন্তান সন্ততি সংসার বানাতে হবে। কিন্তু আমার আল্লাহ ঠিক টাইমে পুরুষের 13 থেকে 14 বছরের ভিতরে যৌন তরঙ্গ দিতে শুরু করে দেন, উতাল পাতাল যৌবন আসতে শুরু করলো। আর মেয়েদের 9 বছর থেকে 13 বছরের ভিতরে যৌবন আসতে শুরু করে দিল। এটা আমার আল্লাহ দিয়ে দেন। এইরকম যৌবনটা থাকতে 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 যৌবনটা বডির ভিতরে বাস করে, সে বডিতেই থাকে, বডির মধ্যে একটা উতাল পাতাল জোয়ার ভাটা তৈরি করে। এটা করতে করতে একদিন যৌবনটা দুপ করে পালিয়ে যায়, আর সেই উত্তালটা থাকে না। আল্লাহ তখন ওই লোকটাকে তার গর্দন ধরে জোয়ানের ঘর থেকে বের করে বার্ধক্যের প্যান্ডেলে ভরে দেয়, বার্ধক্যের ঘরে ভরে দেয়। তখন যদি লোকটা মাথা ঠুকে কাঁদে, আল্লাহ তুমি একবার 18 বছর 16 বছরের জোয়ান বানিয়ে দাও, আর তুমি দ্বিতীয় চান্স পাবে না। বিশ্ব নবী বলছেন, এই জওয়ানিটা হচ্ছে নিয়ামত, এই জওয়ানিটা হচ্ছে সব থেকে দামি জিনিস। তুমি খেয়াল করে রাখবে, তুমি হুঁশ করে থাকবে, অলসতায় জওয়ানিটাকে পার করে দিও না। ঠিক 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 কাজে লাগিয়ে নেবে, কারণ জওয়ানি একবার আসবে আর দ্বিতীয়বার আসবে না। জি,
এরপরে জওয়ানি দ্বিতীয়বার আসবে না। এবারে জওয়ানি দুই রকম, মেয়েদের আলাদা, পুরুষের আলাদা। এটা খুব হালকা বলবো, বেশি বলবো না, ইশারাই বলবো। জওয়ানি দুই রকম, মেয়েদের জওয়ানি আলাদা, পুরুষের জওয়ানি আলাদা। আগুন, আগুনের খাবার দুইটা। পেট্রোল হচ্ছে আগুনের খাবার, আর কয়লা আগুনের খাবার। আপনারা আমার কথা বুঝছেন কিনা? পেট্রোল আগুনের খাবার, কয়লাও আগুনের খাবার। কিন্তু পেট্রোলকে দেখলে আগুন দপ করে ধরে নেয়, যত তাড়াতাড়ি ধরে অত তাড়াতাড়ি ছেড়ে দেয়। আর কয়লাকে ধরার জন্য আগুনকে পাখা করতে হয়, ধর 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 করে ওকে পাখা করে যদি একবার ধরে নেয় তো লম্বা টাইম চলতে থাকে, ও আর চট করে ছাড়ে না। বুঝে এলো? জোরে বলেন, বুঝে এলো? তাহলে দুটো যৌবনের নাম কি দেবেন? একটার নাম চাপা, একটার নাম উগ্র। একটার নাম চাপা আর একটার নাম উগ্র। পুরুষের যৌবন হলো উগ্র, পেট্রোলের মতো, আর মেয়েদের যৌবন হলো চাপা, কয়লার মতো। পুরুষ যখনই স্ত্রী দেখবে, মহিলা দেখবে, সঙ্গে সঙ্গে সৈন্যের মতো রেডি হয়ে যাবে। যত তাড়াতাড়ি রেডি হবে তত তাড়াতাড়ি যৌবন জগৎ থেকে বেরিয়ে চলে আসতে পারবে। কিন্তু মেয়েদেরকে যৌন চেতনা দিতে গেলে সময় লাগে। যত সময় লাগুক না কেন, একবার চেতনা আসলেও সেটা আস্তে আস্তে মিটাতে সময় লাগে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইজনকে দুই রকম যৌবন দিলেন। এবার মেয়েদেরকে আগে বলি, ওরে আমার বেটি, আপনারা আমার দিকে একটু ধ্যান দেন, আমার কথার দিকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে চাপা যৌবন কেন দিলেন? মেয়ে পুরুষের মতোই উগ্র দিতে পারত, কিন্তু তিনি চাপা দিয়েছেন। এর ভিতরে লম্বা কারণ রয়েছে। চাপা যৌবন এই জন্যে দিয়েছে, মা আমার, বোন আমার, আপনাদের ডিউটিটা ভালো করে দেখলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মা আমার, বোন আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা সালেহা হয়ে যাও, নামাজি ফরজগার হয়ে যাও, পর্দায় रहने वाली হয়ে যাও, স্বামীর খিদমত করনে वाली হয়ে যাও, অল্পে সন্তুষ্টি করনে वाली হয়ে যাও। স্বামী যেমন ইনকাম এনে দেবে ওই ইনকামের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। আর কি করো? তুমি তোমার বডির হিফাজত করো। তুমি পর্দার ভিতরে থাকবে, স্বামীর মালের হিফাজত করবে, স্বামীর টাকা পয়সা সোনা দানার হিফাজত করবে। স্বামীর মাল বলতে স্বামী যেটা তোমার পেটে পৌঁছিয়ে দিয়েছে জরায়ুতে, ওটাও স্বামীর মাল, অর্থাৎ বাচ্চার হিফাজত করবে। তুমি ট্যাবলেট খেয়ে নষ্ট করবে না। 3 নম্বরে, মাথা থেকে পা পর্যন্ত তোমাকে মহারানা দিয়ে নিয়ে এসেছে, তোমার বডিটাও স্বামীর সম্পদ, অতএব এগুলি তুমি হিফাজত করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরই জন্য মেয়েদেরকে চাপা যৌবন দিল, যে এরা দীর্ঘ সময় এটাকে ধৈর্য ধরে নিতে পারবে। স্বামী চলে গেছে চেন্নাই, স্বামী চলে গেছে কেরলে, স্বামী চলে গেছে দুবাইয়ে, স্বামী চলে গেছে সৌদিতে রুজি তল্লাশের জন্যে, ইনকামের জন্যে। তুমি তোমার যৌবনকে আমি ধীর করে দিয়েছি, তুমি ওগুলোকে ঢেকে ঢুকে রেখে দিবে। খবরদার, তুমি তোমার বদ আচরণ মানুষের কাছে তুলে ধরবে না। তাহলে ওই মেয়েদেরকে যদি পুরুষের যৌবনটা দিয়ে দেওয়া হতো, একটাও মেয়ে পর্দায় থাকতে পারতো না, তারা শরীরে কাপড় রাখতে পারতো না, পাগলের মতো মাঠে মাঠে ঘুরে বেড়াতো। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদেরকে বাড়ির ভিতর আবদ্ধতার জন্যে ওদের যৌবনকে আল্লাহ চাপা করে দিয়েছেন। পুরুষকে কেন উগ্র যৌবন দিয়েছে? পুরুষ হলো সৈন্যের জাত, পুরুষ হলো ইনকামের মেশিন। একে জিহাদের ময়দানে দাঁড়াতে হবে,
আবার একে সংসার চালাতে হবে, ইনকামের দায়িত্ব হচ্ছে পুরুষের ওপরে। তবে পুরুষকে যদি চাপা যৌবন দিয়ে দিত, ওই রাত 12টায় বিছানায় ঢুকলে বেলা 12টা পর্যন্ত উঠতো না, বিবিকে নিয়ে গড়ে পড়ে থাকতো, উঠার নাম হতো না। তাহলে পুরুষ যদি এত শিথিল হয়ে যায়, দোকান চলবে কি করে, ফ্যাক্টরি চলবে কি করে, ড্রাইভারি করবে কি করে, দেশ বিদেশ সফর করবে কি করে? এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে দিয়েছে ক্ষণিকের যৌবন। তুমি বিবির কাছে যাও, কাজটা চট করে ছেড়ে নিয়ে আবার তুমি মার্কেটে বের হয়ে যাও। তোমাকে ব্যবসা বাণিজ্য, দোকান, ড্রাইভিং সমস্ত দিক সামালতে হবে এবং আল্লাহর কালাম পাকের হিফাজত করতে হবে। অতএব তোমার ভিতরে উগ্রমতি যৌবন এই জন্যে দিয়েছি, তোমার জন্যে অনেক কাজ যেন রাস্তায় পড়ে রয়েছে। একটা মজার কথা শুনি। ধরেন একটা উদাহরণ দিচ্ছি, ওটা ছেলে মানুষ, আমার ছেলের বয়সেই ধরতে পারেন বা ছোট ভাইয়ের বয়সে, কোনো একটা ত্রুটি করেছে, আমি খুব রেগে গেছি, মারবো তোকে, মুখ ভেঙে দিব, আমি রেগে গেছি। তো সমাজ এসে প্রথমে কি বলবে, মৌলবি মানুষ এতখানে রাগ ছেলে, বলে কি বলে না? আরে হ্যাঁ না বলে না? কোন একটি ঘটনা মসজিদে ঘটে গেছে, ইমাম সাহেব রেগে গেছে, এই কি ভেবেছিস তুই, তোর জিভ ছিঁড়ে নিব। তখন সবাই বলে মৌলবীদের রাগা উচিত নয়। ঠিক বলে কি বলে না? আচ্ছা কথাটা কি ঠিক? জোরে বলেন, কথা ঠিক বলে না ভুল বলে? এক মৌলবী সাহেব জালসাতে বলছে যে আমার বড় বেটাটা অসুখ আছে, দোয়া করিয়েন তো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাত পা ভেঙে গেছে। এক বুড়ি বলছে মৌলবীদেরও ছেলে হয়? হ্যাঁ, মৌলবীদেরও ছেলে হয় রে। ওর ধ্যান ধারণাটা কোথায় চলে গেছে? স্বয়ং রসুলের ছেলে ছিল। জি, যার রাগ নাই সে পুরুষ লয়, যার রাগ নাই সে পুরুষ লয়। খবরদার বলবেন না রাগ থাকতে হবে। হযরত উমরের রাগ ছিল, রাগের 4টা ভাগ, সেদিকে আমি আর যাচ্ছি না। যাক, রাগ থাকতে হবে। একটা ভাগে রাগকে হালাল করা হয়েছে। কেন? মোচ দিয়েছে পুরুষকে, এটা অলংকার। দাড়ি পুরুষের অলংকার। যারা দাড়ি কেটেছে তারা আর কি বুঝবে, দাড়ি মোচ কেটে কিছু ছেলে আবার বেল হয়ে আছে, ওর দিকে তাকালে আবার বমি আছে। কোন মার্কা, ছাগল না ভেড়া? জি, যখন জিহাদের ময়দানে কাফের বেঈমানেরা ওইদিকে দাঁড়িয়ে আছে, এদিকে সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা দাঁড়িয়ে আছে, তা খালি হযরত আলী একবার মোছে এরকম করে হাত দিয়ে দাড়িটা টান মারতো, তখন কাফেররা 3বার পেশাব করে দিয়েছে। শালা কলজেটা নেবে নাকি রে? দাড়ি মোছের কি ভঙ্গি আছে দেখেন, খালি খালি এরকম করে দিলে বাস। হযরত উমর খালি একবার মোছে হাত দিলেই তখন কাফেরদের ভিতর থরথর, কলজেটা খাবে নাকি? তোর দাড়ি নাই তা হাত দিবি, কোথাও মোছে নাই তা হাত দিবে, বেল হয়ে আছে। বাচ্চা ছেলে, 2 বছরের ছেলে, ভোরবেলায় উঠে দুধ খাবে তো মুখ খুলে রেখে, মা আছে না বাপ আছে, তালি পেছে না, বালিশে দুটি মাথা বেল হয়ে আছে। আজীব ব্যাপার। এরা যে কোন চরিত্রের মানুষ, দাড়ি কেটে, তারপর দাড়ি কাটাতে গোনা আছি। তো এর রাগ হচ্ছে পুরুষের অলংকার। মেয়েদের শরীরে সোনা দিলে যেমন ঝকমক করে, পুরুষের ভিতরে রাগ থাকলে সেই পুরুষকে মনে হয় যেন হ্যাঁ এটা পুরুষ। রাগ শর্ত, ফরজ ইবাদতের শর্ত হচ্ছে রাগ। জানেন বিনা উজুতে নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে? এটা যেমন বিনা উজুতে নামাজ হবে না, তেমনি একটা ফরজ আমল আছে, বিনা রাগে ওই আমলটা হবে না। তার নাম কি? জিহাদ। উজুর আগে যেমন, নামাজের আগে যেমন উজু দরকার, জিহাদের আগে কি দরকার? রাগ দরকার কি নয়? হ্যাঁ, যদি আপনার কানে খবর আছে ওই পাড়াতে একজন কোরআন কিনে বেজ্জতি করছে, তো প্রথম আপনার কি হবে? এ কে রে, ওই দেখছি ওকে, তারপরে মারপিট হবে। তাহলে রাগটা হলো উজুর মতো দরকার জিহাদ করতে গেলে। তাহলে মৌলবীদের জন্য জিহাদ মাপ আছে নাকি? ওরা চুড়ি পরে নেবে, ব্লাউজ পরে বসে থাকবে? হ্যাঁ, তাহলে মৌলবীদেরও রাগ থাকবে। খবরদার কোনো ইমামকে মৌলবীকে বলবেন না রাগছিস কেন তুই, ওকে রাগতে দেন, তবেই তো ওর দ্বারা জিহাদ হবে, না এলে হবে না। তো পুরুষের এই জন্য আল্লাহ যৌবনকে উগ্র দিয়েছে, পুরুষ বাঘের মতো হুঙ্কার মারবে। তাহলে হয়ে গেল
আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল এক নম্বরটা হয়ে গেল, চারটা বাকি আছে। শাবাবাকা কাবলা হারামিকা। ও আমার মা, ওরে আমার বোন, আপনাদেরকে ডিউটি দিয়েছে যৌবনকে ঘিরে রাখা, পুরুষকে দিয়েছে উগ্রমতি দিয়ে ইনকাম করবে এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। কেউ যদি যৌবনকালে কোনো নারী কোনো পুরুষ আল্লাহর দেওয়া লাইনে ব্যয় করতে পারে তো আল্লাহর রাসূল বলছেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। আরশের ছায়াতে কিয়ামতের মাঠে রহমতের ছায়াতে 7 ব্যক্তি লোক থাকবে, তার মধ্যে একটা ওই যুবক যুবতী যে যৌবনকালে আল্লাহর দেওয়া রাস্তাতে যৌবনকে ব্যয় করেছি। তাহলে 1 নম্বর হলো। নাম্বার 2, বিশ্বনবী বলছেন সেহতাকা কাবলা সুকুমিকা। 2 নম্বর নিয়ামতটা শুনুন। বিশ্বনবী বলছেন সুস্থ শরীর একটা নিয়ামত। যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন সুস্থ শরীর কি জিনিস বুঝতে পারবে। তবে জেনে লাও, মাথা ঠুকলে ওই সুস্থতা আর ফিরে পাবে না। জি ভাই, বিজ্ঞানী বলছেন যখন মানুষের 47 বয়স পার হয় তখন ওর কাছে একটা নতুন ব্যাগ আসবে। প্রত্যেকটা মানুষের কাছে একটা নতুন ব্যাগ আসবে 47 বয়স পার হলেই। যতজন 47 ক্রস করেছেন দেখেন আপনাদের কাছে একটা নতুন ব্যাগ এসেছে। সেই ব্যাগটার নাম হচ্ছে ওষুধের ব্যাগ। আপনার পকেটে ওষুধ ঢুকে গেছে। 47 বয়স হলেই আল্লাহর তরফ থেকে একটা ব্যাগ আসবে। কি হয়েছে? সুগার, হাই প্রেশার, লো প্রেশার, প্যারালাইসিস, এইসব কোনো না কোনো একটা রোগ। এটাকে নরমাল রোগ বলা হয়েছে। আর ডিজিটাল রোগ, জ্বর হলো, সর্দি হলো, কাশি হলো, ভালো হয়ে গেল। কিন্তু বিশ্ব নবী বলছেন তোমার নসিবে লেখা যে রোগটা আল্লাহ রেখেছে এটা বড় নিয়ামত। নিয়ামত হলেও যেদিন তোমাকে রোগে ধরবে আর তুমি 1000 চেষ্টা করেও সুস্থ শরীরকে ফিরে পাবে না। রোগ একটা এমন জিনিস, তখন তুমি পস্তাবে। জি, আমি নূর মোহাম্মদ আমার নিজের কথা বলছি। 32 বছর বয়স থেকে 30 বছর বয়স থেকে বায়ান শুরু করেছি। এখন 30-এর আগে টুকিটাকি করতাম, এমন কিছু নয়। আগে তো জুমার নামাজ, জুমার খুতবা দিতে হবে বলে লুকিয়ে থাকতাম, মসজিদে যেতাম না। মৌলবি হওয়ার পরেও ভয়ে আজান হতো দিয়ে যেতাম। জীবনে আঞ্জুমান করিনি, মাদ্রাসায় আঞ্জুমান করিনি। 3 বার ধরা খেয়েছি, 3 বার পিটেছে ওস্তাদে আর জরিমানা নিয়েছে, তাও আঞ্জুমানের দিন পালিয়ে যেতাম। এটা আমার জীবন। আর কোনোদিন 1 ঘন্টা জালসা শুনিনি। একবার খালি জালসা শুনেছিলাম গোলাম মর্তুজার, আর আমাকেই আল্লাহ এই লাইনে নামিয়ে দিয়েছে। তো যখন আমি প্রথম জালসা করি, বয়স আমার 28-30, তখন মনে হতো বক্তা আবার কে রে? বক্তা তো আমি, খালি মাইকটা ছেড়ে দে না, আর বাকি কটা ঘর যেতে বল, 4 ঘন্টা আমিই চালাবো। কিন্তু এখন যেদিন থেকে সুগারে ধরেছে, ভিতর দিক থেকে একটা স্ক্রুতে টাইট মারছে। এখন 1 ঘন্টা পেরিয়ে গেলে আমি আর আমার শরীর দুজনাতে ভিতরে বুঝছি, আপনারা বুঝতে পারছেন না। আমার শরীরের সঙ্গে এখন আমার যুদ্ধ চলছে। শরীর বলছে ছাড়লি তুই না পড়বি মাথা ঘুরে, আর আমি বলছি আর খানিকটা চালিয়ে নি। যখন এসেছি এই যুদ্ধ চলছে। কারণ যখন আপনাকে রোগে ধরবে তখন পূর্বের সেই সুস্থতি আর ফিরে আনতে পারবেন না। বিশ্বনবী বলছেন সুস্থ জীবনকে নিয়ামত মনে করে লাও। এই বাপ, তোদেরকে আমি অনেকক্ষণ থেকে দেখছি, তোরা মাদ্রাসার ছাত্র, অনেকজনকে ধুমকা ধুমকি করলাম, তোদেরকে করছি না। তা আল্লাহর ওয়াস্তে বস বাপ, সোনামানি, একদিন তোরাই মৌলবি হবি যে দুনিয়া কাঁপাবি। এখন বস রে বাবা। খেপা বুড়াটাকে দুটা বলতে দে, বুড়াকে জ্বালাস না। তাহলে 2টা হলো। নাম্বার 3, ফারাগাকা কাবলা সুগলিকা।
ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা। জীবন তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। এই দুনিয়ার গাফলতিতে পড়ে লইলে শয়তানের ফেরেতে, একবার হিসাব তোমার জীবনে হলো না রে মুমিন ভাই, জীবন তোমার বইয়া চলে যায়। বিশ্বনবী বলছেন প্লেনের একটা স্টপেজ আছে, রেলের স্টপেজ আছে, যত দ্রুতগামী হোক না কেন তার একটা স্টপেজ আছে। আপনি আমি ঘুমাই, এখন জালসা শুনছি, রেস্ট নিয়ে ঘুমিয়ে যায়, সবাই আরাম করে, কিন্তু একজন আরাম করে না, তার নাম হলো সময়। সময় চলতি আছে, চলতি আছে, চলতি আছে, এটা হলো বিরতিহীন। আল্লাহর নবী বলছেন যে সময়টা তোমার হাত ছাড়া হয়ে গেছে, এই সময়টা তুমি আর দুইবার মাথা ঠুকলেও পাবে না। ভাইয়া এই গ্রামটার নাম কি বললাম? কেশবপুর। কেশবপুর মাদ্রাসা জালসা আজকে কয় তারিখ? জোরে বলেন। হ্যাঁ, এবার ভুল বলতে শুরু করেছে। বুঝাইলে বুঝে না তারে বুঝাই কে, না বুঝে যে হু হু করে ভূতে ধরেছে। 23 তারিখ হয়ে গেল, আর 22 নাই। এবার বলেন মাত্র 19 মিনিট হয়েছে 23 তারিখে, গোটা দিনটা এখন বাকি আছে, এখনো অনেকগুলো সময় বাকি আছে। কতগুলো সময় বাকি আছে? 23 ঘন্টা 41 মিনিট বাকি আছে, মাত্র 19 মিনিট হয়েছে। কিন্তু বন্ধুরে আর 22 তারিখটা আমাদের কাছ থেকে 19 মিনিট আগে চলে গেল। বিশ্বনবী বলছে তুই তো দূরের কথা, তোর গোষ্ঠী, তোর বংশ, সারা পৃথিবীর বিজ্ঞানী এক জায়গায় যদি তোরা বসে যাস, তারপরও 22 তারিখটাকে আর এনে হাজির করতে পারবি না। 24 তারিখ অটোমেটিক এসে যাবে, 25 তারিখ অটোমেটিক এসে যাবে, কিন্তু এই সময় যেটা হাতছাড়া হয়ে গেছে, এর মতো বড় নিয়ামত আর কিছু নাই। নবীজি বলছেন চিন্তা করো, দ্বিতীয় চান্স আর সময়কে পাবে না। কয়টা হলো? যৌবন নিয়ামত বার্ধক্যের আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, সময় একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। সময় কত গুরুত্ব, সময় কত গুরুত্ব, সময় কত গুরুত্ব। আমার একটা প্রোগ্রাম ইউটিউবে আছে 2.5 ঘন্টা শুধু সময়ের ওপরে। আমার রব সময়ের কসম খেয়েছেন, সময়কে কেন্দ্র করে 3খানা গোটা সূরা দিয়েছেন, সূরা ফাজার, সূরা আসার, সূরা জোহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু সময়কে কেন্দ্র করে 3খানা দিয়েছেন। একজন দার্শনিকের কথা বলে আমি সময় থেকে বেরিয়ে যাব। দার্শনিক বলছে সূর্য মানুষের সঙ্গে কথা বলে, সূর্য মানুষের সঙ্গে কথা বলে, সে যখন পূর্ব দিকে উঠে তখন বিশ্ববাসীকে বলে তোদের একটা চান্স মিলে গেল, আবার তোরা একটা দিন পেয়ে গেলি, তওবা করে নে, আল্লাহর দিনে ঘুরে চলে আয়। আবার যখন পশ্চিমে ডুবে তখন বিশ্ববাসীকে বলে হতভাগার দল রে, তোদের সময় একটা দিন চলে গেল, মানে তোরা একটা দিন কবরের দিকে এগিয়ে চলে গেলি, সামনে রাতটা পেয়েছিস, আল্লাহর কাছে কেঁদেলে না জানি কখন তুই কবরে চলে যাবি। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে ঢুকলে তোদের চেতনা খুলবে, তখন তোরা তোদের ইলমাল ইয়াকিন, আইনাল ইয়াকিন হয়ে যাবে, তখন তোদের চোখ খুলে যাবে আর সময়ের মূল্যটা বুঝে আসবে। এতগুলো জিনিস পেলাম, 54 বছর পেলাম, 63 বছর পেলাম, 72 বছর পেলাম, আল্লাহকে রাজি করে আসতে পারলাম না। অতএব ওই মাবুদ কত ভালো, 70 বছরের পাপী যদি চোখের পানিতে কাঁদে আল্লাহ তাকে মাফ করেন। এই সময়ের মূল্য তখন বুঝে আসবে। এর জন্যে বিশ্ব নবী বলছেন সময় চলে যাওয়ার আগে গুরুত্ব দাও। এবার 4 নম্বরে নবীজি বলছেন, 4 নম্বরে বলছেন গেনাকা কাবলা ফাকারিকা, সম্পদ একটা নিয়ামত, মাল যখন তোমার হাতে আছে তখন তুমি মালের গুরুত্ব দাও। একদিন মাল হাতছাড়া হয়ে যাবে, মাথা ঠুকলে আর দ্বিতীয় চান্স তুমি মাল পাবে না। জি, উঠবেন না,
মালের কথা বললে দিনাজপুরের লোক উঠতে শুরু করে। আর দক্ষিণ দিনাজপুরের লোক যদি জালসায় একবার মাল শব্দটা মুখ দিয়ে বেরিয়ে যায় তো 3 সেকেন্ডে ময়দান খালি করে দেয়, যে টাকা লাগবে নাকি, এবার মৌলবি সাহেব হয়তো টাকা চাইবে, ওই লেগে মাল শব্দটা বলে দিয়েছে রে, তো ঘর যাই চ, উঠবেন না। তফসিরটা শুনেন, আল্লাহ রসুল বলছেন খাসলাতু মিন উম্মতি মালি 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 মালি, আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল মাল, কিন্তু আসলে ওর মাল কিছুই নয়, যেগুলো ও সঞ্চয় করেছে ওয়ারিসের মাল, ওর নিজের মাল হলো 3টি, যেটা খেছে সেটা ওর মাল, যেটা পড়ছে সেটা ওর মাল, আর যেটা এই টেবিলে রাখছে এইটা ওর মাল, বাকিগুলো সব বন্টন হয়ে যাবে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে ধন তোমার হইবে বন্টন, 1 টাকাও বাকি থাকবে না, বন্টন হয়ে যাবে। তুমি যেমন তোমার বাপের জন্য 10,000 টাকা দান করো না, তেমনি তোমার ছেলে তোমার জন্য করবে না। নিমের আঁঠিতে কোনোদিন আঙ্গুর হয় না, তোমার বীজের ছেলে তোমার জন্য দান করবে ধারণা করিও না। বিশ্বনবী বলছেন মাল একটা গাড়ি, তার একটা হ্যান্ডেল আছে। তোমার হাতে যখন মাল আছে, মাল তুমি মসজিদে ঢোকাতে পারো, মাদ্রাসায় পারো, গান বাজনায় পারো, যেখানে নিয়ে যাবে সেখানেই খরচা করো, কিন্তু জেনে নাও এই হ্যান্ডেলটা চলে যাবে যখন ছেলেদের হাতে, তোমার মাথা থেকে স্মরণ শক্তি কমে যাবে, বিজনেস চালাতে পারবে না, তখন ছেলেরা যেটা করবে সেটাই হবে। তুমি ফকিরের মতো সকাল সন্ধ্যা 2টি খেতে পাবে, তোমার কথায় 1 টাকাও দান করা হবে না। অতএব বিশ্ব নবী বলছেন তোমাকে একদিন ফকির হতে হবে, সেদিনটা তুমি আসার আগে যেতদিন তোমার হাতে মাল আছে তুমি কিছু সঞ্চয় করে নাও। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, সূরা ফাজরের মধ্যে আছে, যখন জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে তখন ওই লোকগুলো চিৎকার মেরে বলবে, হে আল্লাহ, যদি পৃথিবীতে যতদিন বেঁচে ছিলাম কিছু মাল তোমার কাছে পাঠিয়ে রাখতাম, তোমার কাছে জমা রাখলে আজকে রিটার্ন পেয়ে যেতাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলবে, বন্ধুরা আমার, ওই দিনটা আসার আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলেছেন জাহান্নামের ভিতরে মানুষ দান করতে চাইবে, তারা বলবে আল্লাহ ঘর বাড়ি ছেলে পিলে বউ বিটি সব তোমার ডাকে ছেড়ে দিয়ে চলে এসেছি, সব সাদকা করে দিলাম, ফিদিয়া দিয়ে দিলাম, আজকের দিনে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ সূরা হাদিদের মধ্যে বলছেন ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতু ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার ওয়া বিসাল মাসির, সেই দিন তোমাদের কাছে কিছুই না হবে না, বরং তোমাদের ঠিকানা হবে জাহান্নামে এবং আগুনে। কোনো রকম কোনো ডনের কোনো রকম কোনো জরিমানা সেদিন তোমাদের কাছে নেওয়া হবে না। বিশ্বনবী বলছেন যেদিন তুমি হাতছাড়া হয়ে যাবে মাল, ওই দিন তুমি পস্তাবে, 1000 মাথা ঠুকলেও আর মাল খুঁজে পাবে না। তাহলে কয়টা হলো? জওয়ানি নিয়ামত, বার্ধক্যের আগে সুস্থ জীবন নিয়ামত, মানে রোগা হওয়ার আগে, সময় একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে, আর মাল একটা নিয়ামত যেদিন তুমি ফকির হবে তার আগে। এবার 5 নম্বরটা বলছি, 5 নম্বর বলেছি 6 জন উঠেছে, তাহলে বলবো না, বসেন। 5 নম্বরটা বলবো, উঠিয়েন না বাপজি আমার, শোনা আমার। 5 নম্বরটা আমার বলা হলে আমি আপনাদের কাছে 3 মিনিটের একটা টাইম নিব। 5 নম্বরটা তর্জমা তফসির করতে হবে না, বুঝে নেবেন, আরবিতেই বুঝে নেবেন, এত সহজ জিনিস। বিশ্বনবী বলছেন হায়াতিকা কাবলা মাউতিকা, তুই যতদিন না মরেছিস বড় নিয়ামত আছে রে, তওবা করার রাস্তা আছে। যেদিন মরে যাবি নেকি আর গুনাহ স্টপ হয়ে যাবে, একটা গুনাহ কমাতে পারবি না, একটা নেকি বাড়াতে পারবি না। অতএব যতদিন বেঁচে আছিস তুই কিছু করে নে। আজকে টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে শোনাবো, 1 মিনিটে। প্রথম আয়াত থেকে আপনাদেরকে যেটা দিয়েছি, অলসতা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, অলসতা আমাদেরকে দূর করতে হবে নামাজের মাধ্যম দিয়ে। দ্বিতীয় আপনাদের কাছে হাদিসটা নিয়ে এসেছি, আল্লাহ রসুল বলছে গাফেল থাকিও না, অলস থাকিও না, তোমার কাছে 5খানা আল্লাহর নিয়ামত আসবে,
টক টক করে কাজে লাগাবে। যদি হাতছাড়া হয়ে যায় আর তুমি হাজার মাথা ঠুকলেও পাবে না। সেই পাঁচটা কি? জওয়ানি নেয়ামত বার্ধক্যের আগে, 2 নম্বর হলো সময় নেয়ামত চলে যাওয়ার আগে, 3 নম্বর সুস্থ শরীর নেয়ামত অসুখ হওয়ার আগে, 4 নম্বর মাল নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে, গরিব হওয়ার আগে, আর একটা হলো হায়াতে জিন্দেগি নিয়ামত মওতের আগে। আজকের মতো বক্তব্য শেষ। আপনাদের কাছে আমার 9 মিনিটের দাবি। আপনাদের হাতগুলো ধরছি। আমি যদি কারো ছোট, তার ছোট ভাই হিসেবে হাত ধরছি। আমি যদি কারো বড়, তা আমি আপনার বড় ভাই, আপনার হাত দুটো ধরছি, উঠিয়েন না ভাই আমার। আপনার হাত দুটো ধরে বলছি উঠিয়েন না। আমি বিদেশি মেহমান, আমার কথা শুনে আপনারা মাত্র 8টা মিনিট দেন। 8 মিনিট। আমি 9 মিনিট নিব না, আমি কথা দিলাম। আপনারা উঠবেন না, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ।